ওয়েবডেস্কোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো একটি জাভাস্ক্রিপ্ট কন্টেইনার যা জাভাস্ক্রিপ্টের ভ্যালু স্টোর করার জন্য ব্যবহার করা হয়। ধরুন আমি যদি ভেরিয়েবল নিতে চাই, তাই এই জন্য আমাকে একটি var লিখতে হবে, var, var, দেন একটা নেম দিতে হবে। সেটা যে কোনো নেম আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমি দিচ্ছি ওয়েব ড্যাশ কোড, এই একটা নাম দিলাম। নাম দিয়ে এখন আমি এই ওয়েব ড্যাশ কোড যে ভেরিয়েবল নাম নিলাম এর একটা মান ডিক্লেয়ার করব। মান ডিক্লেয়ার করার জন্য আমি সাপোজ ধরলাম যে ওয়েব ড্যাশ কোডের মান হলো সবুজ মিয়া, কিন্তু এটি একটি স্ট্রিং, সো এই জন্য আমি এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখলাম, দেন এটা ক্লোজ করে দিলাম। এখন এটাকে আমাকে দেখতে হবে, আউটপুট ব্রাউজারে দেখতে হবে। সো এই জন্য আমি ইউজ করব console.log। আপনারা চাইলে document.write-ও ইউজ করতে পারেন। সো আমি এখানে console.log ইউজ করতেছি, করার পর এটা সেভ দিলাম। দিয়ে এখন গো টু লাইভ যাই। আমরা ডিসপ্লের মধ্যে কোনো কিছু দেখতে পারতেছি না, কারণ আমরা জানি console.log এর মান বা কোনো কিছু দেখতে হলে আমাদের কনসোলে গিয়ে দেখতে হবে। তাহলে রাইট ক্লিক দিয়ে ইন্সপেক্ট করে কনসোলে গেলাম। দেখেন সবুজ মিয়া লেখাটি, অর্থাৎ ভেরিয়েবল যে মান নিয়েছিলাম এই মানটি console.log এ যে এই দেখেন var কি নিয়েছিলাম, ওয়েব ড্যাশবোর্ড একটা নাম, এবং এরপরে আমি একটা নাম ডিক্লেয়ার করেছি যে সবুজ মিয়া। অর্থাৎ এই ওয়েব ড্যাশবোর্ড একটা কি ভেরিয়েবল নেম, এই ভেরিয়েবল নেমের একটা মান অর্থাৎ ভ্যালু আমি এখানে দিলাম। দেওয়ার পর console.log দিয়ে এই ভেরিয়েবলটাকে প্যারেনথেসিসের ভিতরে দিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, আমরা গত পর্বে যে console.log নিয়ে আলোচনা করেছি সেখানে প্যারেনথেসিসের ভিতরে একটা ডাবল কোটেশন ইউজ করতাম বা সিঙ্গেল কোটেশন ইউজ করতে হতো। কিন্তু যখন আমরা কোনো ভেরিয়েবলের মান বা ভেরিয়েবল নেম পাস করব তখন আমাদের ডাবল কোটেশন দেওয়া যাবে না। আমি আবারও বলতেছি, যখন কোনো ভেরিয়েবল কোনো ফাংশনের মধ্যে পাস করব তখন এর মধ্যে কোনো ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করা যাবে না, জাস্ট ভেরিয়েবল নামটাই পাস করে দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। তাহলে এখন আসি যে এই যে ভেরিয়েবল মানটা দিলাম, এখানে বললাম যে ভেরিয়েবল মানটা আমরা চাইলে যে কোনো নাম ইউজ করতে পারি, তবে কিছু শর্ত রয়েছে। এই শর্তের মধ্যে থেকে আমাদেরকে ভেরিয়েবল নামগুলো ব্যবহার করতে হবে। শর্তগুলো কি? রুলস অফ ডিক্লারিং ভেরিয়েবলস নেমস ক্যান কন্টেইন লেটার, অর্থাৎ ABCD দিয়ে শুরু করতে হবে, ডিজিট অর্থাৎ নাম্বার, আন্ডারস্কোর অ্যান্ড ডলার সাইন, এবং ডলার সাইনও ইউজ করতে পারবো। তা আমরা ভেরিয়েবল নামটা টেক্সট দিয়ে ইউজ করেছি। শুরু দেখেন সম্পূর্ণ হলো লেটার, কিন্তু আমাদের বলা হয়েছে যে ডিজিট অর্থাৎ সংখ্যা, আমি যদি এর পূর্বে 1 দেই তাহলে এই ভেরিয়েবল নামটি কাজ করবে না। অর্থাৎ আমাকে শুরুতেই লেটার দিয়ে দেন তারপরে যদি আমি 1 ইউজ করি তাহলে এটি কাজ করবে। অর্থাৎ শুরুতে আমাকে অবশ্যই লেটার ইউজ করতে হবে। অর্থাৎ দেখেন সেকেন্ডটাতে কি লেখা আছে, নেমস মাস্ট বি বিগিন উইথ এ লেটার। এটাকে এই ভেরিয়েবল নেমকে ডিক্লেয়ার করার জন্য অর্থাৎ নাম নেওয়ার জন্য অবশ্যই এমন একটা নাম নির্বাচন করতে হবে যেটা শুরুতেই অবশ্যই লেটার থাকতে হবে। তারপরে যা ইচ্ছা অর্থাৎ ডলার আন্ডারস্কোর ডিজিট যা ইচ্ছা আমরা ইউজ করতে পারবো। জিনিসটা একটু প্র্যাকটিক্যাল দেখে নেই। আমি যদি এর পূর্বে 1 ইউজ করি অর্থাৎ 1 দিয়ে শুরু করি তাহলে অবশ্যই এই সেম নামে আমাকে ইউজ করতে হবে এখানে,
এবং সেম নাম এখানে ইউজ করতে হবে। এখন এটাকে যদি আমি সেভ দেই, সেভ দিয়ে এটা একটা রিলোড দেই, দেখেন কি বলেছে যে আনক্যাট সিনট্যাক্স এরর, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে রুলস, সেই রুলসের মধ্যে এটাই পড়েনি। এখন যদি আমি এই 1 কে সরিয়ে দেই, সরিয়ে দিয়ে এখন সেভ দেই, দেন এখন যদি এটা দেখতে যাই, দেখেন এখন এটার যে ভ্যালু সেটি প্রদর্শন করছে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে জাভাস্ক্রিপ্ট এর যে ভেরিয়েবল নাম, এই ভেরিয়েবল নাম নেওয়ার জন্য আমি কি কি লিখতে পারবো? লেটার লিখতে পারবো, এর মধ্যে ডিজিট থাকতে পারবে, এর মধ্যে আন্ডারস্কোর থাকতে পারবে, এর মধ্যে ডলার সাইন থাকতে পারবে। কিন্তু এখানে একটা শর্ত, যে অবশ্যই এই ভেরিয়েবলের যে নাম, এটা শুরু হতে হবে লেটার দিয়ে। সো এখন তৃতীয়তে আসি। নেমস ক্যান অলসো বিগিন উইথ ডলার। ক্যান নেমস ক্যান অলসো বিগিন, আমরা এই ডলার সাইন ইউজ করে ব্যবহার করতে পারবো, বাট উই উইল নট ইউজ ইন দিস টিউটোরিয়াল। আমরা যে টিউটোরিয়ালগুলো তৈরি করব, সেই টিউটোরিয়ালের মধ্যে এই ডলার সাইনটা ইউজ করা দেখাবো না। কেননা আমরা যখন কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে যাব, ব্যাকএন্ডের কাজ করতে যাব বা ফ্রন্ট-এন্ডের কাজ করতে যাব, তখন এর মান অর্থাৎ ডলার ইউজ করতে হয় শুরুতেই। যার কারণে অনেক সময় এটা কনফ্লিক্ট করতে পারে এবং ছোট, ছোট কিছু বিষয়ে এটা প্রবলেম ঘটাবে। সো এটা ডলার সাইনটা, অর্থাৎ এই ডলার সাইন দিয়ে ভেরিয়েবল না নেয় বেটার। নেমস আর কেস সেনসিটিভ, অর্থাৎ আমি যদি কোনো এই যে এই নেমস এর মধ্যে ধরেন আমি ওয়েব এই ড্যাশের ডিটা বড় করে দিলাম, দিয়ে এখন সেভ করার পর এখন যদি দেখি, রিলোড দেই, সবুজ মিয়া প্রদর্শিত হয়েছে। গুড। এখানে ডিটা বড় দিলাম, দিয়ে সেভ দিলাম, রিলোড দিলাম, এখন এটি প্রদর্শিত হচ্ছে না। কেন প্রদর্শিত হচ্ছে না? কেন প্রদর্শিত হচ্ছে না এটা আমাকে জানতে হবে যে এর প্রবলেম কোন জায়গায়। প্রবলেমটা হলো যে এখানে দেখেন ওয়েব ড্যাশবোর্ড প্রথম দিকে এটা প্রদর্শিত হয়েছে, কারণ এখানে যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটা ডাইরেক্টলি এখানে প্রদর্শিত হয়েছে, মানে পাস হয়ে গেছে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে নেমস আর কেস সেনসিটিভ, অর্থাৎ ওয়াই অ্যান্ড ওয়াই আর ডিফারেন্ট ভ্যালুস। ক্যাপিটাল লেটার ওয়াই এবং স্মল লেটার ওয়াই এবং ক্যাপিটাল লেটার ওয়াই এর মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য যেমন আমি এখানে দিলাম যে ডি, এখানে দিলাম ডি, কিন্তু এখানে ডি কতটা বড় করে দিলাম না, যার কারণে এটা এর আউটপুট পাচ্ছি না। আনক্যাটস রেফারেন্স এরর, আনক্যাটস রেফারেন্স এরর, ওয়েব ড্যাশবোর্ড ইজ নট ভ্যালিড, অর্থাৎ ওয়েব ড্যাশবোর্ড কথাটাকেই নট ভ্যালিড বলেছে। এই যে ওয়েব ড্যাশবোর্ড কথাটা আছে, এই ওয়েব ড্যাশবোর্ড কথাটাকে নট ভ্যালিড। এখন যদি আমি সেম কথাটা এখানে দিতে যাই, দিয়ে এখন সেভ করে আমি যদি আউটপুট দেখতে চাই, দেখেন এখন কিন্তু এটা প্রদর্শিত হয়েছে। তাহলে কি বুঝলাম? যে এক জায়গায় বড় করে এক জায়গায় ছোট করে দিলাম ভেরিয়েবল নামগুলো, তাহলে এটি কাজ করবে না। তারপর বলা হয়েছে যে রিজার্ভ ওয়ার্ড লাইক এ জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড অর্থাৎ জাভাস্ক্রিপ্টের নিজস্ব কিছু নাম রয়েছে, ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে যদি কোনো একটি ইউজ হয়, তাহলে জাভাস্ক্রিপ্ট কাজ করবে না, অর্থাৎ ক্যান আমরা এটা ব্যবহারও করতে পারবো না, অর্থাৎ ক্যান নট বি ইউজ এ নেমস, অর্থাৎ নেম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না। কেননা জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন, এই ফাংশনালিটির মধ্যে আমরা যদি কোনো কারণে রিজার্ভ ওয়ার্ডগুলো ইউজ করি, সেই দেখা যাবে যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো কাজ করতেছে না। আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে এই জাভাস্ক্রিপ্টের রিজার্ভ ওয়ার্ডগুলো দেখতে পারেন। সো আমরা কি বুঝতে পারলাম? যে একটা বড় করে একটা ছোট করে লিখতে পারবো না। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো
জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা বৈশিষ্ট্য আমরা বিভিন্ন যুগ ধরে ডেভেলপাররা ব্যবহার করে আসতেছে। সেই জিনিসটা হলো, ধরেন আমি সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট গুলো কেটে দিয়ে var নিলাম, নিয়ে আমার নাম সবুজ মিয়া। আমি একটা সবুজ মিয়া নামে একটা ভেরিয়েবল নাম নেব। ধরুন SOBUJ সবুজ, তারপরে ওয়ার্ডটা হলো মিয়া। তাহলে এমটা বড় দিতে হবে, MIAH। এটা মূলত যে এইভাবেই দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। তবে একটা বোঝার মতো কিছু কোডিং এবং রিডেবল মূলক হলে এটা বেটার, এটা সবাই বুঝতে পারে। এ কারণে যদি কোনো ওয়ার্ডের মানে একটা স্পেসিফিক অর্থবোধক ওয়ার্ড আমরা মূলত ভেরিয়েবল নাম ইউজ করার জন্য, যাতে বোঝা যায় যে এটা এই কাজের জন্য ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে যদি দুটা বর্ণ বা ওয়ার্ড প্রদর্শন করে, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারবো। অথবা সবুজ এম এইভাবে দিয়ে আপ- দিয়ে দিয়ে আমি একটা ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবল নেব। সো আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বে আমরা দেখব যে এই যে ভেরিয়েবল নাম নিলাম, ভেরিয়েবল নাম নিয়ে এই যে ভেরিয়েবল নাম নিলাম, ভেরিয়েবল নাম নিয়ে সঙ্গে সঙ্গে আমরা ওয়েব ড্যাশবোর্ড আবার ভেরিয়েবল নিয়ে একটা ভ্যালু নিলাম, ভ্যালু নেওয়ার পর এটা আউটপুট দেখলাম। গত পর্বে আমরা দেখব যে একই লাইনে আমরা কিভাবে একটা মানে সংক্ষেপে আমরা এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা লিখলাম ৩ লাইন হয়েছে, এই ৩ লাইনটাকে কমিয়ে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট কোডটাকে লিখতে পারি সঠিকভাবে, এবং পাশাপাশি যে কয়েকটি ভ্যালুর মান একত্রে কিভাবে করতে পারি। ধরেন এই এগুলো হলো একটু ভেরিয়েবল নাম এবং এগুলো হলো ভ্যালু। এই সবগুলো মানকে আমরা একত্রে কিভাবে করতে পারি এই সম্পর্কে আলোচনা করব। তো আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।